প্রহরী, যে তার প্রাণও উৎসর্গ করে দেয় তার মালিকের ধন সম্পদ ও মূল্যবান জিনিসপত্র রক্ষণার স্বার্থে। তারা তাদের মালিকের প্রতি এতটা সৎ হয় যে তারা তাদের মৃত্যুর পরও নিজ দায়িত্ব ভুলে না। এমনই এক ভৌতিক গল্প নিয়ে আজ আমরা হাজির হয়েছি। আমাদের আজকের গল্প, মৃত্যুপুরীর প্রহরী। গল্পটি লিখনে এবং এডিটিংয়ে আছেন আমি পঙ্কজ, আর গল্প পাঠে সুব্রত। তো আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের গল্প, মৃত্যুপুরীর প্রহরী। রাত তখন 12টা। পুরো গ্রাম জুড়ে একাকিত্ব এক গভীর অন্ধকার নেমে এসেছে। দূর থেকে দেখলে মনে হয় পুরো গ্রামটা যেন এক মৃত শ্মশানের মতো নীরব হয়ে আছে। কেবলমাত্র দূর থেকে শোনা যায় বিভিন্ন জীবজন্তু, শিয়াল কুকুরের মরা ডাক। সেই গ্রামের বাইরে একটা পরিত্যক্ত ভাঙা বাড়ি ছিল। লোকমুখে শোনা যেত এই বাড়িটি ছিল এক জমিদারের বাড়ি, যা বহুদিন ধরে বন্ধ অবস্থায় রয়েছে। স্থানীয় লোকজনেরা বলেন, জমিদারের মৃত্যুর পর এই বাড়িতে গ্রামের যত মানুষ রহস্যজনকভাবে মারা গেছে তাদের সবাইকে এনে এখানে রাখা হয়েছে, এবং গ্রামবাসীরা সেই ভাঙা পরিত্যক্ত বাড়ি থেকে বিভিন্ন ধরনের অলৌকিক শব্দ শুনতে পেত। এর জন্য অনেকেই এই বাড়িটিকে মৃত্যুপুরীর বাড়ি নামে আখ্যা দিয়েছেন। লোকমুখে শোনা যায় এই ভাঙা পরিত্যক্ত বাড়িতে একটা নাকি মৃত্যুর প্রহরী রয়েছে, যে নাকি সেই মৃতদের পাহারা দেয়। অনিল ছোটবেলা থেকেই তার দাদুর সাথে থাকে। তার জন্মের পর তার মা বাবা পরলোক গমন করেন। তার দাদু তাকে ছোটবেলা থেকে কুলোপিঠে করে মানুষ করেন, এবং সে একটা হোস্টেলে থেকে পড়াশোনা করে মানুষ হয়েছে। অনিল পড়াশোনা শেষ করে শেষমেশ সে তার দাদুর কাছে সেই গ্রামে চলে আসে। গ্রামে অনিলের দুটি বন্ধু ছিল, রাজু আর অনু। সেই ছোটবেলা অনিল হোস্টেলে চলে যায়। তারপর তার সাথে তার বন্ধুদের কখনো যোগাযোগ হয়নি, শুধু তারা ফোনেই কথা বলতো। আজ দীর্ঘ 22 বছর পর তাদের সাথে তার দেখা হয়। অনেক খুশি তারা। তারপর তারা তিনজন বন্ধু মিলে খুব গল্প জমায়, এবং গল্প করতে করতে হঠাৎ রাজু একসময় বলে ওঠে, বন্ধু, অনেক বছর পর আমাদের সাথে দেখা করেছিস, চল আজকে একটা পার্টি দিবি। অনিল বলল, ঠিক আছে, তাহলে আজ রাতেতে তোরা সবাই আমার বাড়িতে চলে আসিস। তখন রাজু বলল, না বন্ধু, রাত্রিবেলা তোর বাড়িতে যাব না। যা করার দিনের বেলা করবি, রাত্রিবেলাতে হবে না। তখন অনিল বলে ওঠে, কেন, রাত্রিবেলা কি সমস্যা তোর? রাজু বলে, থাক না বন্ধু, অন্য দিন বলবো। অনেক জোরাজুরি করার পর রাজু অনিলকে সব কথা বলে ফেলে, যে এই গ্রামে নাকি এক অদ্ভুত বাড়ি আছে, যেখানে বিভিন্ন ভৌতিক কর্মকাণ্ড হয়ে থাকে। এই বয়ে তারা রাত্রিতে কোনো দিকে যেতে চায় না। তখন রাজু হেসে বলে, দূর পাগলা, এসব আবার কি? গ্রামে থেকে থেকে একেবারে কুসংস্কারী হয়ে উঠেছিস তোরা। ভূত প্রেত এসব আবার হয় নাকি? এই সমস্ত জিনিস শুধু গল্পের। একবার তোরা গ্রামের বাইরে গিয়ে দেখিস, এইসব ভূত সমস্ত গল্পে আর বইপত্রেই পাওয়া যায়, আর তোদের মতো কুসংস্কারী মানুষের মুখে। চুপ করে আজকে রাত্রিতে তোরা আমাদের বাড়িতে চলে আসবি, নয়তো দেখবি তোদের কি হয়। অনিলের এই সমস্ত কথা শুনেও রাজু কোনো অবস্থায় তার বাড়িতে রাত্রিবেলা যাবে না বলে দেয়। তারপর অনিল রাগ করে বলে, ঠিক আছে, আজকে তোদের ভ্রম এবং কুসংস্কার আমি ভেঙে দেব। আজ রাত্রিবেলা আমার সাথে তোরা যাবি, এবং দেখব এখানে কোন অলৌকিক শক্তি লুকিয়ে আছে। আজ তোদের ভ্রম আমি ভেঙেই দেব। কিন্তু
প্রথমে রাজু আর অনু না বলে দেয়, কিন্তু অনিল অনেক জোরাজুরি করে তাদেরকে। তারপর তারা বাধ্য হয়ে অবশেষে রাজি হয়। তারপর তারা তিনজন রাত্রিবেলা গ্রামের কাউকে না জানিয়ে একা একা সেই জায়গার উদ্দেশ্যে রওনা দেয়। সাথে ছিল একটা টর্চ, ফোন আর একটা মশাল। সেই জমিদার বাড়ির সামনে যেতে যেতেই রাত্র প্রায় 12টা বেজে গেল। বাড়ির সামনে যেতেই তারা দেখতে পেল জমিদার বাড়ির সেই মেইন ফটকটা অর্ধেক করে খোলা, এবং সেই দরজার সামনে পৌঁছাতেই এক ভয়ঙ্কর বাতাস শুরু হয়ে গেল। বাতাসের সাথে সাথে এক ভয়ঙ্কর বজ্রপাতও শুরু হয়ে যায়। দেখতে না দেখতেই আবহাওয়ার পরিবর্তন হয়। এই ভরা পূর্ণিমা রাত্র এখন অমাবস্যায় পরিণত হয়েছে। আর দরজাটা দেখে মনে হয় যেন তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে। এই অবস্থা দেখে রাজু ভয়ে কাঁপছে এবং কাঁপা কাঁপা গলায় বলে উঠল, বন্ধু চল এখান থেকে, এখানে থাকা উচিত হবে না। অনিল রাজুকে তিরস্কার করে বলে, আরে বন্ধু, তুই এত ভয় পাচ্ছিস কেন? শুধু আবহাওয়াটা না চেঞ্জ হয়েছে, চিন্তা করার কিছু নেই। এই বলে তারা ধীরে ধীরে সামনের দিকে এগোতে লাগলো। বাড়িটির ভিতর ছিল সম্পূর্ণ ধূলিকণায় পূর্ণ, আর ঘরের ভিতরে এক পচা দুর্গন্ধ যা তাদের মন আর মস্তিষ্ককে অস্থির করে তুলেছে। তখন রাজু হঠাৎ চিৎকার করে বলে ওঠে, ওই দেখ, ওই দেখ! সবাই তার দেখানো জায়গাটিতে চোখ ফেললো এবং তারা সবাই দেখতে পেল একটা ছায়া দ্রুত গতিতে যেন হাওয়ার মতো চলে গেছে তাদের পাশ কাটিয়ে। এই দেখে অনু বলে ওঠে, ওটা কি ছিল? তখন অনিল বলে ওঠে, ওটা কিছুই না, ওটা শুধু আমাদের মনের ভ্রম আর ভয়। তারপর তারা দ্বিতীয় তলার রুমের দিকে এগোতে লাগলো। সিঁড়ি বেয়ে তারা যখন হাঁটছিল, তারা অনুভব করলো তাদের সাথে পায়ে তাল মিলিয়ে কে যেন তাদের সাথে সাথে সেই দোতলার দিকে এগোচ্ছে। শব্দটা শুনে মনে হচ্ছিল যেন কেউ পায়ে সুজুতা পরে ট্রম ট্রম করে হাঁটছে। তারপর তারা সেই সিঁড়িতে থেমে গেল এবং চারিদিক দেখতে লাগলো, কিন্তু তারা দেখতে পেল তারা তিনজন ছাড়া আর কেউ নেই সেই সিঁড়িতে। সেটাও তাদের মনের ভ্রম বলে সামনের দিকে এগোতে লাগলো। শেষমেশ তারা সিঁড়ি বেয়ে দোতলার একটা লাল দরজাওয়ালা ঘরের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। সেই ঘরের দরজায় কি যেন একটা লেখা ছিল খোদাই করা, কিন্তু সেই লেখাটা একমাত্র রাজু ছাড়া আর কেউ পড়তে পারছে না। সবাই তখন রাজুকে জিজ্ঞেস করলো, ওখানে কি লেখা আছে, একটু পড়ে জানা। রাজু পড়তে শুরু করলো। এখানে লেখা ছিল, এখানে প্রবেশ নিষেধ, কেউ যদি এখানে প্রবেশ করে তার মৃত্যু নিশ্চিত। এই লেখাটা পড়ে শোনানোর পর অনিল হাসতে শুরু করে, বন্ধু, এখানে খুব মজা চলছে, এখানে নিশ্চয়ই কেউ কোনো গুপ্তধন লুকিয়ে রেখেছে এবং এখানে ভূতের খেলা খেলে যাচ্ছে। কিন্তু রাজু আর অনু তাকে বাধা দেয়, বলে, বন্ধু, এইসব করার দরকার নেই, চল এখান থেকে ফিরে যাই। কিন্তু অনিল বলে, না, এখানে যখন এসেছি এর রহস্যটা আমরা দেখেই ছাড়ব। তারপর অনিল একটা লাঠি নিয়ে সেই দরজাটায় আঘাত করতে শুরু করে এবং শেষমেশ সে প্রচণ্ড আঘাতে সেই দরজাটা ভেঙে ফেলে। দরজাটা ভাঙলে একদম কাহাওয়া সেই ঘরের ভেতর থেকে প্রবেশ করে তাদেরকে ধাক্কা দেয়। তারপর তারা সবাই ধীরে ধীরে সেই অন্ধকার ঘরের দিকে প্রবেশ করতে লাগে। ঘরের ভিতরে প্রবেশ করতেই তারা ঘরের আবছা আলোতে দেখতে পায় সমস্ত ঘর ঘন কুয়াশা আর মাকড়সার জালে পরিপূর্ণ, এবং এই ঘন কুয়াশা আর মাকড়সার জালের মধ্যে থেকে তারা দেখতে পায় ঘরের দেওয়ালের মধ্যে একটা ঝাড়বাতি ঝুলে আছে, আর সে কোনো বাতাস ছাড়াই অনবরত ঝুলে যাচ্ছে। তখন রাজু বলল, বন্ধু, এখনো সময় আছে, চল এখান থেকে পালিয়ে যাই, না হলে আমরা কেউ ফিরতে পারবো না। এই কথা বলতে না বলতেই হঠাৎ তারা দেখতে পায়
এক ঘন কুয়াশার মধ্যে থেকে ভেসে এসেছে এক ছায়ামূর্তি। সেই ছায়ামূর্তি দেখতে ছিল ভীষণ লম্বা এবং মুখটা ছিল বিকৃত এবং সমস্ত মুখ রক্তমাখা। আর সেই ছায়ামূর্তিটা তাদের দিকে তাকিয়ে এক ভয়ঙ্কর চিৎকার করে ওঠে। এই বিভৎস দৃশ্য দেখে তারা সবাই ভয়ে কাঁপতে শুরু করে এবং তাদের হৃৎস্পন্দন বিদ্যুতের মতো চলতে থাকে এবং সেই ঘর থেকে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। তারা কেউ পালাতে পারে না। হঠাৎ সেই ছায়ামূর্তিটি গর্জে ওঠে। কে তোমরা? এখানে কেন এসেছো? এবার সেই ছায়ামূর্তিটা তাদের সামনে এসে প্রকট হয়। এবার তারা দেখতে পায় সেই ছায়ামূর্তিটা আসলেই সেই প্রহরী। তার পরনে ছিল একটা লাল রঙের কাপড় এবং হাতে ছিল এক মানব কঙ্কাল এবং তার চোখ মুখ নাক দিয়ে অনবরত রক্ত দ্বারা বয়ে যাচ্ছে। তার হাত পাগুলো ছিল প্রচণ্ড সরু। অনিল ভয়ে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, এই জায়গাটা দেখতে এসেছিলাম আমরা। আমরা আর কিছুই করিনি, চলে যাব এখান থেকে। তখন সেই প্রহরী হেসে বললে, তোমরা আর এখান থেকে ফিরে যেতে পারবে না। এখানে যারা প্রবেশ করে তারা আর কখনোই ফিরতে পারে না। তোমরাও আর কখনো ফিরতে পারবে না। এরপর থেকেই এই বাড়িটা যেন এক জীবন্ত হয়ে উঠেছে। দেওয়ালের গা বেয়ে রক্ত বয়ে যাচ্ছে এবং সমস্ত ঘর যেন এক আত্মায় পরিণত হয়েছে। ঘরের চারিদিকে যেন ভর্তি করা আত্মা রয়েছে। দেখতে না দেখতেই ভয়ঙ্কর এক ভূমিকম্পের মতো সমস্ত বাড়িঘর জড়ে জড়ে পড়তে শুরু করে এবং সমস্ত বাড়ি ধূলিসাৎ হয়ে যায় তাদেরকে নিয়ে। এই ঘটনার পর গ্রামবাসীরা মিলে সিদ্ধান্ত নেয় এই বাড়িতে কোনো মৃতদেহ আর রাখা চলবে না এবং এই গ্রাম থেকে এই বিপদটাকে দূর করতে হবে। তারপর গ্রামবাসীরা সবাই মিলে একজন তান্ত্রিককে এখানে ডেকে আনে এবং তান্ত্রিক এসে এখানে কৃষক যেন মন্ত্র উচ্চারণ করে এবং মন্ত্র উচ্চারণ করে বলেন, মৃত্যুপুরীর প্রহরী শুধু এই তিনজনকে নয়, অনেককে তার শিকার করেছে। সে এখন থেকে এই পুরো গ্রামটাকে ধীরে ধীরে গ্রাস করে যাবে। তখন গ্রামবাসীরা বলে, এর হাত থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি বাবা? তখন সেই তান্ত্রিক বলে ওঠেন, এই মৃত্যুপুরীতে গিয়ে সেই প্রহরীকে বন্দি করে আনতে হবে, নয়তো সেই প্রহরী সবাইকে গ্রাস করে ফেলবে। তারপর গ্রামবাসীরা বলেন, বাবা, এই শয়তানের হাত থেকে আমাদেরকে রক্ষা করুন। তারপর তান্ত্রিক বলে ওঠেন, ঠিক আছে, আমার সাথে গ্রামের দুজন লোক আসতে হবে। তারপর তান্ত্রিক দুজন লোক নিয়ে সেই মৃত্যুপুরীর বাড়িতে প্রবেশ করেন। তান্ত্রিক মৃত্যুপুরীতে পা দিতেই ভয়ঙ্কর গর্জন শুরু হয় এবং চারিদিকে হাওয়া চলতে শুরু করে। পাশে থাকা লোকজন ভয়ে কাঁপছে এবং তারা বলছে, বাবা, আমাদের কি রক্ষা হবে? তখন তান্ত্রিক তাদেরকে বলেন, তোরা ভয় পাসনি, তোদের কিছুই হবে না। তারপর তান্ত্রিক সেই রুমের দিকে প্রবেশ করেন। তান্ত্রিক সেই দুজন লোকের হাতে দুটা পবিত্র জলের ঘটি ধরিয়ে দেন এবং তাদেরকে সতর্ক করে বলেন, যে কোনো অবস্থায় তোদের হাত থেকে এই জলের ঘটিটা রাখবি না, নয়তো সেই শয়তান তোদেরকে গ্রাস করে ফেলবে। তারপর তান্ত্রিক তাদেরকে নিয়ে সেই রুমে প্রবেশ করেন। এবার সেই ছায়ামূর্তিটা তার বিভিন্ন কায়দা নিয়ে তাদের সামনে আসে এবং তাদেরকে ভয় দেখায়। এর মধ্যে থেকে একজন লোক ভয় পেয়ে সেই হাতের গঠিটা মাটিতে ফেলে দেয় এবং সেই মৃত্যুপুরী শয়তানটা সেই গ্রামের একটি লোকের মধ্যে প্রবেশ করে যায় এবং তান্ত্রিক চিৎকার করে বলে ওঠেন, এ কি করলি তুই? কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সেই লোকটির ভিতরে প্রবেশ করা মৃত্যুপুরীর প্রহরীটা তাদেরকে গ্রাস করে ফেলে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্প? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তবে এরকম নিত্য নতুন ভৌতিক গল্প পেতে গল্পের রাজা অলীক কল্পনা 0.2 ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এবং আমাদের পাশে থাকবেন।